হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমাদের পুরীতে হচ্ছে তৃতীয় দিন, আর আজকে আমরা বিকেল 4টার সময় ঘুরতে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির আর তোমার বিপত্তারিণী মন্দির আর শ্রী রামকৃষ্ণ দেবের তোমার শিক্ষাগুরু তো তার পুরীর আশ্রমে। তো এখন দেখো, প্রথমে আমরা পৌঁছে গেছি বিপত্তারিণী মন্দির। এটা আমি দেখিনি কোনো দিন। আর মোটামুটি যেগুলো আমরা দেখেছিলাম আগে, কোণারক বলো, চন্দ্রভাগা বলো, যেগুলো দেখা আছে সেগুলো আমরা দেখতে যাইনি। তার পরিবর্তে আমরা ভাড়া করে গাড়ি আমরা এসছি এই 4টা জায়গা দেখতে। আর প্রত্যেকজনে এই 4টা জায়গা দেখতে গেলে এক একজনের 100 টাকা করে অটোতে ভাড়া নেয়। আর তোমরা এই সুন্দর জায়গাগুলো দেখতে পারো। তো প্রথমেরটাই দেখলে তোমাদেরকে বিপত্তারিণী মন্দিরটা দেখালাম, এরপর চলে এলাম আমরা গুপ্ত বৃন্দাবনে। তো এখন আমরা গুপ্ত বৃন্দাবনের ভিতরে আছি। আর এটা হচ্ছে বিশাল বড় এরিয়া জুড়ে তোমার এই গুপ্ত বৃন্দাবন। তো যেরকমটা শুনেছিলাম সেরকমটা আমাদের সেরকমও খুব একটা ভালো লেগেছে সেটা বলবো না, কিন্তু হ্যাঁ অবশ্যই প্রতিটি জায়গায় তোমার শুধু ঠাকুরের মূর্তি করা আছে আর বাইরে তোমার জাল করে দেওয়া আছে। আর এটা হচ্ছে ঠাকুরের মন্দিরের ভিতরটা রাধাকৃষ্ণের। তো এখানে ঠাকুরের নানা রকম চরিত্রিক গল্প এখানে দেওয়া আছে, সেগুলোই দেওয়ালে আঁকা আছে। আর তোমাদেরকে দেখায় এখানে রাধাকৃষ্ণর মূর্তিটা, কিন্তু যেখানেই তুমি যাবে সেখানেই পয়সার খেল। তোমাকে 10 টাকা টিকিট কেটে এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে হবে। আর বাকি যে আমরা 3টা জায়গায় গেছিলাম সেখানে কোনো আমাদেরকে টাকা দিয়ে ঢুকতে হয়নি। তো দেখো, পরপর আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বৃন্দাবন মানে বুঝতে পারছো, কৃষ্ণর নানা রকম চারিত্রিক ঘটনা এখানে দেওয়া আছে। আর চৈতন্য মহাপ্রভুরও ফটো এখানে দেওয়া আছে, মানে মূর্তি করা আছে। আর প্রত্যেকটা মূর্তি কিন্তু খুব সুন্দর আর সেরকমভাবেই সাজানো আছে। তো এখানে দেখো মা লক্ষ্মীর একটা মূর্তি করা আছে, সেটাতে কোনো নেট দেওয়া নেই, কিন্তু বাকি যেসব মূর্তি আছে সেগুলোতে প্রায়ই নেট দেওয়া আছে। আর কিছু কিছু মূর্তি যেগুলো বড় বড় সেগুলোতে দেওয়া নেই। তারপর এখানে প্রবেশদ্বারই দেওয়া আছে তোমার গৌরাঙ্গ মহাপ্রভুর একটি ছবি। আর আমরা প্রত্যেকটাই দেখছিলাম, আর অনেকটা এরিয়া জুড়ে, কিন্তু আমরা প্রত্যেকটা এরিয়া কভার করতে পারিনি। মানে যেখান থেকে বেরোচ্ছিলাম এসে আবার একটা জায়গাতেই জড়ো হয়ে যাচ্ছিলাম, তার জন্য আমরা যেটুকু পেরেছি সেটুকুই মানে দেখেছি আর তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করেছি। আর এখানে দেখলেই চৈতন্য মহাপ্রভুর বিশাল মূর্তি। আর এখানে তোমার মাঝখানটাতে জল আছে আর জলের চারিপাশে কিন্তু মাছ দেওয়া আছে। তো সেগুলোই আমরা দেখছিলাম। জায়গাটা বেশ সুন্দরই, কিন্তু রাস্তাগুলো খুবই বাজে, তোমার কাঁচা, এখনও এগুলো তৈরি করেনি। আর এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের গোয়াল ঘর। তো এখানে তোমার কিছু মানে মাটির গরু বানানো আছে আর কিছু অরিজিনাল গরু। আর এখানে মানুষও থাকে যারা মানে এখানকার মন্দিরের পরিচর্যা করে, তারা আছে। আর এই মন্দিরটার ভিতরে প্রবেশ করছি, দেখো এটাও একটা রাধাকৃষ্ণরই মন্দির। আর এখানে একটা ছোট্ট গরু বসে আছে। সত্যিরে এরা কিন্তু কাউকে যে তোমার মানে গুঁতোয় যেটা সেটাও করছে না, আর কিন্তু মানুষ যদি ভালোবাসছে সেখানে থাকছে। আর প্রত্যেকটা জায়গাতেই তুমি রাধাকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর ফটোই দেখতে পাবে, মানে মূর্তি দেখতে পাবে। আর এই সাইডটাই আমরা চলে এলাম। যে বৃন্দাবন উত্তরপ্রদেশে আছে সেরকম নয়, কিন্তু কিছুটা ওই রকমভাবেই করার চেষ্টা করেছে। তবু যেটুকু করেছে সুন্দরভাবেই করেছে। তো খুব একটা বলবো না খারাপ, আর খুব একটা যে ভালো সেটাও বলবো না। আর এখানে দেখো লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে, আর চারিপাশে তোমার জগন্নাথ দেবের মূর্তি দিয়ে ঘেরা করা আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো বেশ এরকমভাবে প্রত্যেকটা জায়গাতেই তোমার মূর্তি করা আছে। আর কৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা গল্প রচনা করা হয়েছে। তোমরা যদি গাইড নিয়ে যাও তো তারা প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দিচ্ছে ভালোভাবে। এরপর চলে এসেছিলাম আমরা শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষাগুরু তোতাপুরী মহারাজের আশ্রমে। তো এখানেই রামকৃষ্ণ দেব শিক্ষা গ্রহণ করেছিলেন। আমাদেরকে যেটা গাইডে বললেন, আমরা সেরকমভাবে কিছুই জানি না, ঠাকুরের নিয়ে যেটুকু বই পড়ি সেটুকুই জানি। আর যেটুকু আমাদের এখানে গাইডে বোঝালো সেটাই আমরা বুঝলাম, যে এখান থেকেই শ্রী রামকৃষ্ণ দেব মানে শিক্ষা গ্রহণ করেছিলেন। আর তোমাদেরকে তোতাপুরী মহারাজের আমি মূর্তিটা দেখাচ্ছি। আর এই আশ্রমটার নাম হচ্ছে অদ্বৈত আশ্রম।
তো দেখো এখানে তোমরা পুজো দিতে চাইলে পুজো দিতে পারো, ধূপ আর মোমবাতি জ্বালাতে পারো, আলোও দিতে পারো। আর দেখো এটাই হলো তোতাপুরী মহারাজ, যিনি আমাদের রামকৃষ্ণ দেবকে শিক্ষা দিয়েছিলেন। খুব সাজানো গোছানো না হলেও কিন্তু এই আশ্রমটা অসাধারণ এক কথায় বলতে গেলে। আর এখানে তোমরা পুজোও দিতে পারো, মানে মোমবাতি ধূপ দিয়ে। আর এই গাছের যে তলাটা দেখছো, এখানেই তোতাপুরী মহারাজ নাকি তোমার সাধনা করতো, সেটা আমাদেরকে গাইডেই বললো। আর তারপর এখানে আমার বোনজি সে একটু পুজো দেবে বললো, তো পুজো দিচ্ছিল। আর আমরা গাইডের কাছে পুরো আশ্রম সম্বন্ধের গল্পটা শুনছিলাম। তোমরা যদি আসো অবশ্যই তোমাদের এই জায়গাটা কিন্তু ভিজিট করো, আর একবার দেখে যেও, কিন্তু খুব ভালো লাগবে। আর যারা দেখেছো তারা তো অবশ্যই জানো জায়গাটা অসাধারণ। আর আমাদের সত্যি বলতে গেলে ওই বৃন্দাবন থেকেও কিন্তু আমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। আর এটা আরেকটা জায়গা যেখানে তোতাপুরী মহারাজ তোমার যজ্ঞ করতো, সেই যজ্ঞকুণ্ড। আর এখানে দেখো যে লাল দণ্ডটা দেখতে পাচ্ছ, তার পাশে একটা নিম গাছ আছে। সেখানে দাঁড়িয়ে যদি তুমি দেখো সোজা হয়ে, তাহলে ওখান থেকে তুমি জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখতে পাবে। সেটা আমরা সত্যিরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, সেই অনুভূতিটাও আমাদের ভালো লেগেছে। এরপর লাস্টে আমরা এসেছিলাম ওমকারেশ্বর মন্দির। এখানে 108টা শিব আছে নানা রকম পাথরের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যারা প্রত্যেক বছর আসো তারা কোণার্ক, ধবলগিরি, খণ্ডগিরি এগুলো ঘুরে বেড়ায়, তা না যে আমি বলবো মাঝে মাঝে এই দিকের যে এখন সাইট সিনগুলো আছে সেগুলোও তোমরা দেখতে পারো, দেখার মতনই। খুব মানে অসাধারণ জায়গা, আর দেখতেও পারো। কারণ প্রত্যেকবার একটা জায়গার থেকে নতুন নতুন জায়গা ভিজিট করা কিন্তু ভালো, তাহলে কি আমরা উপভোগ করতে পারি নতুন জায়গায় কীরকম কী তৈরি হয়েছে বা কী কিসের গল্প আছে সেগুলো। তো মন্দিরটা বিশাল বড়, মন্দিরের প্রত্যেকটা জায়গাতেই তোমার ওই মূর্তি করাই আছে। আর এটা রাধাকৃষ্ণ বলো, তারপর এমনি তোমার শিব ঠাকুর, এই সবের লক্ষ্মী গণেশ সবারই মূর্তি আছে। তো তোমাদেরকে এক একটা করে দেখাচ্ছি। তো এখানে দেখো মা দুর্গা আর শিবের মূর্তি করা আছে। তারপর আমরা এই মন্দিরটাতে ঢুকেছিলাম। কিছু কিছু মন্দিরে বাইরে তোমার চাবি দেওয়া আছে, খোলা নেই, তো আমাদেরকে বাইরের থেকে দেখতে হচ্ছে। আর এটা যতদূর আমার মনে হলো যে নরসিংহ মূর্তি, আমি বুঝতে পারলাম না ঠিক। আর এদিকের মূর্তির থেকে ওই দিকের মূর্তিগুলো সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, এরপর চলে এলাম। দেখো এখানেও পুজো দিতে পারো তোমরা, যার ইচ্ছে থাকে পুজো দিতে পারে। আর এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু ঠাকুরের মানে বলে না শিবের ষাঁড়, সেই ষাঁড়গুলোই আছে। তো আমাদেরকে সামনে যেতে বারণ করলো, কারণ তারা নাকি মারে, সেই জন্যে। আর এরপর নিয়ে এলাম তোমাদেরকে, দেখো এই রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণ কিন্তু সারাদিনে 24 ঘন্টায় তোমার দুলছে, এটা দোলানো বন্ধ চলে না, আমাদেরকে যেটা উনি বললেন। কিন্তু এখানেও একটা পয়সার ব্যাপার আছে, তুমি যদি এখানে ফটো তুলতে চাও তো ওই পুরোহিত মশাইকে তোমাকে 20 টাকা দিতে হবে। তাহলে দেখো আমাদের বর্তমান অবস্থা কি, তুমি ঠাকুরের ফটো নেবে সেখানেও তোমাকে টাকা দেবে, তবেই তোমাকে 1 কপি ফটো তুলতে দেবে। তো যাই হোক, এটা আমার খুব বাজে লেগেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চারিপাশটা খুব সুন্দর। আর এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল, তোমাকে কোপেন কেটেও প্রসাদ নিতে পারো, আর এমনি যেটা দেয় সেটা তোমার খাজা গোজায় প্রসাদ দিচ্ছিল, তো আমরাও পেয়েছিলাম। আর এখানে যে সময় আমরা গেলাম, এখানেও একটা মূর্তি আছে কৃষ্ণের, তো এখানে সেই সময় মাছ ছাড়ছিল, তো আমরা সেটাও দেখলাম, ভালো লাগছিল জায়গাটা, সত্যিই ভালো। আর এরপর চলো তোমাদেরকে দেখাই আমি, এখানে কিছু নতুন মানে মূর্তি তৈরি হচ্ছে, জানি না এটা কিসের মূর্তি তৈরি করছে, কারণ যারা কারিগর দাদা ভাই তারা কিন্তু মূর্তিগুলো তৈরি করছে। আর এখানে 4টা মূর্তি তৈরি হচ্ছে। তো চলো এখন আমরা ভিতরে যাই, তোমার 108টা শিব আছে, সেটাই তোমাদেরকে দর্শন করাবো। তো একদম আমি মন্দিরের ভিতরে চলে এলাম। আর এখানে দেখো 108টা শিব, ছোট বড় সব রকম সাইজেরই আছে। আর প্রত্যেকটা নানা রকম পাথর দিয়ে কিন্তু তৈরি, একরকম পাথরের একটাও নয়। 108টা শিব 108 রকমভাবে তৈরি হয়েছে। তো প্রত্যেকটাই মানে সত্যিই দেখতে ভালো লাগছিল। যেহেতু আমরা খাবার খেয়ে এসেছিলাম বলে আমরা পুজো করিনি বা ঠাকুরকে ছুঁয়েও নি, শুধু প্রণাম করেই বাইরে বেরিয়ে এসেছিলাম। আমার মনে হয় খাওয়া পেটে ঠাকুর প্রণাম হয়, কিন্তু তোমার পুজো হয় না। তো যাই হোক, দেখো এখানে এলে অবশ্যই তোমরা এই ওমকারেশ্বর মন্দির আসবে আর একবার দেখে যাবে।
আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে আবার একটা নিউ ব্লগ ডেলি লাইফস্টাইল নিয়ে হাজির হব। আর পুরীর ব্লগ এখানেই এন্ড করলাম। আজকের মতন এইটুকুই, টাটা।